বাড়ি দেখা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা আবার মশকের ক্লাসে আল্লাহ তাআলা উপস্থিত করে দিলেন। আমরা সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত মাঝে এক সপ্তাহ মিস গেছে, হুজুর এক সপ্তাহ পর পর আমাদের এখানে মশকতে এখন থেকে ধারাবাহিক আসবেন ইনশাআল্লাহ। তো যেভাবে তোমাদেরকে মশক করান, যেভাবে তোমার কাছ থেকে পড়া আদায় করে নিতে পারেন তোমরাও দিতে পারো। এই জন্য মনোযোগ সবার, যাতে হুজুর যতক্ষণ ক্লাস করান প্রত্যেকের যেন মনোযোগটা ঠিক থাকে। এখানে শেখার জায়গা, এখান থেকে শিখবা। কোনো বিষয় জানার থাকলেও হুজুরের কাছ থেকে তোমরা জানবা ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সবাই আজকে মনে হয় মন একটু উড়ো উড়ো, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার পর একটা ছুটি আছে, সবাই বাড়ির দিকে মন। তারপরেও তোমাদের মহব্বতে, হুজুরদের ভালোবাসায় আসা অল্প সময়ের জন্য। এই জন্যে আমার ছাত্রদের জন্য কিছু উপদেশ আছে। তার ভিতরে যারা হিফজ পড়েন তাদের জন্য 11টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তার থেকে আজকে আমি 3টা সবক দিয়ে যাব। কয়টা? আগামী সপ্তাহে আমি শুনবো, এক সপ্তাহ পরে যে সপ্তাহ আসবো এটা শুনবো। 1 নম্বর হচ্ছে নিয়তকে সহি করা। আমি যে মাদ্রাসা আসলাম, আমার নিয়ত কি? এই নিয়তের ভিতরে যদি কোনো গরমিল থাকে তাহলে ইনশাল্লাহ এর কোনো ফায়দা হবে না। এই জন্যে নিয়তকে সহি করতে হবে, খাস নিয়তেই বসতে হবে। মাদ্রাসা আসছে যে নিয়ত, এই নিয়ত নিয়েই আমাকে আগাতে হবে। একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, কি এলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছে, তাই না? এই নিয়তকে সহি করে বসতে হবে। 2 নম্বর হচ্ছে গুনাহকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর কি? গুনাহকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবেন তো ইনশাল্লাহ? বাড়ি গেলেই তো গুনার পরিবেশে চলে যেতে হয়, তাই না? বাড়ি গেলে মোবাইল আছে, আশেপাশে স্কুলের ছেলেপিলেরা আছে, খেলাধুলার ভিতরে লেগে যায়, নামাজ ঠিক মতন হয় না, বিভিন্ন অজুহাতের কারণে কি হয়, আমার গুনার সম্মুখীন হতে হয়। যে শুধু মাদ্রাসায় থাকাকালীন নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, বাড়িতে করলাম না, এইটা না। হিফজ যারাই পড়বে সর্বক্ষণই তাদের জন্য গুনাহকে ছেড়ে দিতে হবে। প্রত্যেকের জন্যই গুনাহ ছেড়ে দিতে হবে, কিন্তু যারা হিফজ পড়বে তাদের জন্য খাসভাবে। কারণ গুনাহ একটা নাপাক বস্তু, নাপাক জিনিস। কি? তাই এই নাপাক বস্তু আমার দেহের ভিতরে ঢুকবে আর সেই জায়গায় পবিত্র কোরআন থাকবে, কোনোদিন সম্ভব? সম্ভব না। এই জন্যই 2 নম্বর কি? গুনাহকে ছেড়ে দিতে হবে। 1 নম্বর নিয়তকে খালেস করতে হবে, 2 নম্বর গুনাহকে ছেড়ে দিতে হবে। 3য় নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। কিসের জন্য? নিজের এলেমের জন্য, আমলের জন্য। প্রত্যেক বিষয় আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? চাইতে হবে। এই 3টে জিনিস করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। বাকি 11টাই আমি বলবো, কিন্তু এই 3টা আমি খাস করে। 2 নম্বর বিষয় হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে কিছু বিষয় আছে। এই বিষয়ের ভিতরে আমরা তেলাওয়াতের মাধুর্যতা আনার জন্য, সৌন্দর্য আনার জন্য কিছু সময় হরফগুলো মোটা হয়, কিছু সময় মদগুলো মোটা হয়, তেলাওয়াত কিছু কোনো সময় পাতলা হয়। এইগুলো তেলাওয়াতের মাধুর্য, সৌন্দর্য আনে। কি আনে? এই কয়টা বিষয় আনতে পারে, সেই বিষয়টা আমি বলে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে হরুফে ইস্তেআলা। যে কয়টি আছে হরুফে ইস্তেআলা? কয়টি?
7টি। এই 7টি যে জায়গায় আসবে সেই জায়গায় তেলাওয়াতের সময় কী হবে? পুর হবে। 2 নম্বর হচ্ছে র। এই র হরফটি কোনো কোনো সময় পুর হয়, কোনো কোনো সময় কী হবে? বারিক হবে। 3য় নম্বর হচ্ছে লফজে আল্লাহ। এই আল্লাহ শব্দটা কোনো কোনো সময় পুর হবে, কোনো কোনো সময় বারিক হবে। 4 নম্বর হচ্ছে মদ। এই মদ কোনো কোনো সময় পুর হয়, কোনো কোনো সময় বারিক হয়। 5 নম্বর হচ্ছে গুন্না। এই গুন্না কোনো কোনো সময় পুর হয়, কোনো কোনো সময় কী হবে? বারিক হবে। এই 5টা বিষয় আমাকে খুব সতর্ক রাখতে হবে তেলাওয়াতের ভিতরে। যেরকম নামাজ পড়তে গেলে নামাজের ওয়াজিব, নামাজ ভাঙের কারণ 19টি, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, উজু ভাঙের কারণ 60টি। এই কয়টা খুব আমার জেহেনের ভিতর রাখতে হয় কি না? যদি কোনো কারণবশত আমাকে ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজে সাজদা দিতে হয়। যদি কারণবশত নামাজ ভাঙের কারণের ভিতরে পড়ে যায় তাহলে নামাজ ছাড়িতে পুনরায় দৌড়াতে হয়। উজু ভাঙের কারণ যদি এসে যায় তাহলে নামাজ ছাড়িতে উজু করে আসতে হয়। তাই এই 4টে বিষয় আমার সর্বক্ষণই জেহেনের ভিতর রেখেই আমাকে নামাজে দাঁড়াতে হয়। ঠিক আমার তেলাওয়াতের ক্ষেত্রেও বিশেষ করে মদ, গুন্না এরকম আমার জেহেনের ভিতরে থাকবে যে আমি কোন শব্দ পড়তেছি, এই শব্দটা কি পুর হবে না বারিক হবে। যখন আমি এই তেলাওয়াতের ভিতরে ঢুকবো আর এটা আমার জেহেনে থাকবে তখন আমার তেলাওয়াত অটোমেটিক সৌন্দর্য হয়ে যাবে। তার ভিতরে আরেকটা বিষয় আছে, যেরকম ইসমাত আর ইজলাক। এই ইজলাক অর্থ হচ্ছে দ্রুতগামী। ইজলাকের হরফ হচ্ছে 6টি। কয়টি? কি বলতে পারেন? ফাররামিন লুব্বিন। এই 6টি বাদে বাকি 23টি হরফ। কয়টি? 23টি হরফ কি হবে? ধীর স্থিরভাবে আদায় করতে হবে। কিন্তু আমরা উল্টায় করে ফেলেছি। আমরা কি করেছি তেলাওয়াতের ক্ষেত্রে? উল্টা। আমরা এই 23টি হরফ দ্রুতগামী পড়ি, বাকি 6টি হরফ কোনো কোনো সময় পাতলা পড়ি। এই জন্যই তেলাওয়াতের ক্ষেত্রে সর্বক্ষণই আমাকে দ্রুত পড়া যাবে না, সর্বক্ষণই ধীর স্থিরের সাথে আমাকে আদবের সাথে তেলাওয়াত করতে হবে। যখন আমি এই ইসমাতের হরফগুলো ধরবো তখন অটোমেটিক আমার তেলাওয়াত সুন্দর হয়ে যাবে, কণ্ঠ লাগবে না। কণ্ঠ ছাড়া প্রত্যেকটা হরফের মিকদার বুঝে যদি আমি আদায় করি তাই ইনশাল্লাহ অল্প দিনে আমাদের পড়া সৌন্দর্য চলে আসবে। বুঝতে পারছেন? এখন আমার বিষয় হচ্ছে, গত সপ্তাহে, আগের সপ্তাহে, যে সপ্তাহে আমি আসছিলাম ওই সপ্তাহে আমি 2টো হরফ পড়াইছিলাম মনে হয়। কণ্ঠনালী থেকে 3টি মাখরাজে কয়টি হরফ? 6টি হরফ। তার ভিতরে 2টি হরফ আমি পড়াইছিলাম। আমি যত জায়গায় যাই আমি মাখরাজ থেকেই শুরু করি এবং মাখরাজ অনুযায়ী হরফের ধাঁচ ধরায় তেলাওয়াতের মাধুর্য ওঠানোর চেষ্টা করি। এই জন্যে আপনারা মাখরাজ তো আপনাদের মুখস্থ আছে, তারপর আমি হরফগুলো উচ্চারণ শিখাই আমি ওই হরফ দিয়ে যে কোনো সূরা, যে কোনো আয়াত আমি তেলাওয়াত করব। তেলাওয়াতের সাথে সাথে ওই হরফগুলো ধরায় দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে মদ, যেগুলো মোটা হবে, পাতলা হবে, এটাও ধরাবো। আপনারা ধরার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে কণ্ঠনালীর 2য় মাখরাজ হচ্ছে, কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন। হ্যাঁ, মস্কর একটা সিস্টেম আছে, একসাথে এবং জোরে বলতে হবে। কি বলতে হবে? সবার আওয়াজ একজনের আওয়াজের না হতে হবে, একসাথে এবং জোরে। যখন মুতাকাল্লিম কিছু বলে তখন মুতাকাল্লিমের চেহারার দিকে তাকানো, অর্থাৎ উস্তাদ যে কথা বলবে আমি দেখব আগে কীভাবে উচ্চারণগুলো করে, অবিকল ওইভাবে আমি ফিট করার জন্য চেষ্টা করব। উস্তাদ যেভাবে বলবো ওইভাবে আমি দেখব এবং আমল করব। 3য় নম্বর হচ্ছে কানে যেরকম শুনবো, আমি কানে যা শুনবো তাই বলবো, তার বেশিও বলবো না, কমও বলবো না। তাহলে মস্ক কীভাবে করতে হয়? একসাথে এবং জোরে। জোরে করলে ফায়দা আছে বেশ কয়েকটি। 1 নম্বর হচ্ছে ভুল শুধরায়। কি শুধরায়? 2 নম্বর হচ্ছে জড়তা কাটে, জবানের জড়তা কাটে। 3য় নম্বর হচ্ছে পড়া সৌন্দর্য হয়।
এই জন্যে আমরা উস্তাদের কাছে যে আস্তে আস্তে পড়ি, আমাদের পড়ার ভুল থেকে দেয়। এই জন্য উস্তাদের কাছে যে জোরে পড়া, ধীর স্থিরের সাথে জোরে পড়া। কি পড়া? জোরে। এই জন্যই আমাদের হুপ্পাজের প্রশিক্ষণের থেকেই বলতো যে একসাথে এবং জোরে পড়তে হবে। আমরা যখন হুপ্পাজের প্রশিক্ষণ দিয়েছি তখন মুরব্বী 60 বছর 70 বছরের মুরব্বীরাও আমাদের সাথে ছিল, তারাও জোরে জোরে চিল্লা পড়তো। আমাদের গালে ব্যথা হয়ে যেত, এত পরিমাণ প্রেশার দিত আমাদের জবানে, মানে দম ছাড়ার টাইম দিত না, এত পরিমাণ প্রেশার দিত। তাই এতে কি হয়, জড়তা কাটে, জবানের জড়তা কেটে যাবে, হরফগুলো সুন্দর হবে। আপনাদের এইদিকে জমি চাষ করে না? তাই এরা কি আগে যেয়ে কি চাষ শুরু করে? জমিনে যেয়ে ট্রাক্টর নিয়ে কি চাষ শুরু করে না? কি করে আগে? আগে যত আগাছা আছে এগুলো পরিষ্কার করে, তারপরে চাষ করে সুন্দর ফসলের মতন উপযুক্ত তৈরি করে, এরপরে ফসলগুলো লাগায়। এই জন্য জমি চাষ করার আগেই আগাছা পরিষ্কার করা। এই জন্যে আমরা যত জোরে পড়বো আমাদের জবানের জড়তা কাটবে, এরপরে চাষ হবে, এরপরে আরবির 29টা হরফ আমাদের জবানে লাগবে, এর আগে সৌন্দর্য হবে না। এই জন্যই জোরে পড়া, জোরে পড়লে জবানের জড়তা কেটে দেয়। ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে কণ্ঠনালীর মধ্যখানেতে কি হরফ উচ্চারণ হয়? আইনা হা জবরাত জেরের কাইফিয়াত 5টি। 1 নম্বর হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ 2 দাঁত থেকে ফাঁকা থাকবে। কি থাকবে? চোয়াল নড়বে না, কপাল গুছাবে না। চোয়াল নড়বে না, কপাল গুছাবে না, সম্পূর্ণ আওয়াজ জবান দিয়ে বের হবে। 5 নম্বর হচ্ছে মুখের কোনো আদিষ্ট পরিবর্তন হবে না, মুখের কোনো চেহারার ভিতরে কোনো মলিন ভাঁজ আসবে না। এই জন্য খেয়াল করবেন, এটা হচ্ছে স্কেল, আমাদের গালের ভিতর ঢুকাই দিতে এরকম আঙ্গুল উল্টা করে, একটু কষ্ট তো নিতে হবে। এরকম দিলে পিঠা সরষে না ছোটো বাচ্চারা, এরকম দিলে সেরকম মনে হয়। এই জন্যই এরকম থেকে করে দেবেন। আইন 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 আ আ আ আ আ আ আ আই আই। অনেকে আই বলে, আই হবে না, আই 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 এই এই আউ 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 আ আ আনি আউনি আনি আউনি আনি আউনি আনকি আওয়ালি আনকি আওয়ালি ওয়ালি আ আ আ আ আই আউ আউ আ আ আ আই আই আউ হা 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 হি 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 হু 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 হা 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 হি হি হু হু হানি হুনি হানি হুনি
حنكحا ولحا 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 حي 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 الحمد حمد 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 الحمد الحمد لله رب العالمين عالمين عالمين الله 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 الرحمن الرحيم حيم 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 الرحمن الرحيم إياك نعبد 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 অনেকে জবান উপরের দিকে যায়, যাবে না, চাপতে হবে। না'বুদু না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তাঈন 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 إنا أعطيناك الكوثر أعطيناك الكوثر ألهاكم التكاثر حتى زرتم المقابر حتى زرتم المقابر كلا سوف تعلمون تعلمون يعلمون تعلمون تعلمون يعلمون نعلم نعلم علم اليقين والعاديات ضبحا ضبحا والعاديات ضبحا فالموريات قدحا حاء 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 قدحا 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 فالمغيرات صبحا صبحا حاء حاء حي 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 حو حو ححيحو 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 حاحا
حي حي حا حا حي حي حو حو ححي حو عا عا عي عو ها ها هي هو أ أ إي أو أي أو أي أو أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا গুণনা আরো বেশি করবেন والنازعات غرقا والنازعات غرقا والناشطات نشطا ওয়াজিব গুণনা বেশি করবেন والناشطات نشطا 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 والناشطات نشطا والسابحات سبحا والسابحات سبحا 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 والسابحات سبحا فالسابقات سبقا فالسابقات سبقا فالسابقات سبقا فالمدبرات أمرا فالمدبرات أمرا 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 را فالمدبرات أمرا يوم ترجف الراجفة আওয়াজ বন্ধ হবে না তর আওয়াজ বন্ধ হবে না কিসের হরফ লাম নুন আইন মিম রা লিন আমর কিসের হরফ তাওয়াসসুতের হরফ চালু থাকবে আওয়াজ কি থাকবে চালু থাকবে ইয়াউমা তারজুফুর রাজিফাহ ইয়াউমা তারজুফুর রাজিফাহ تتبعها الرادفة رادفة رادفة
تتبعها الرادفة قلوب يومئذ واجفة قلوب يومئذ واجفة وواجفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا لمردودون في الحافرة في الحافرة أإذا كنا عظاما نخرة قلنا قرين أإذا كنا عظاما نخرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة তেলাওয়াতের সময় যখন শব্দের শেষে হা থাকে উচ্চারণের সময় বুঝাই দিতে হয় খেয়াল করেন قالوا تلك إذا كرة خاسرة 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 قالوا تلك إذا كرة خاسرة এই জায়গায় قالوا تلك إذا كرة এই ইদান কি গুন্না ইখফা গুন্না পাতলা গুন্না হবে কি হবে ইখফা গুন্না ইখফার হরফের কাফের মাখরাজে যাবে তারপরে গুন্না করার সময় দুই হাজার যদি ফাঁকা থাকে তাহলে গুন্না উচ্চারণ হয় না খেয়াল করেন قالوا تلك إذا كرة خاسرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة زجرة واحدة فإنما
فإذا هم بالساهرة فإذا هم بالساهرة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى حديث موسى هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى إذ ناداه ربه بالواد المقدس طوى بالواد المقدس طوى 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 طو طا طو طوى طوى اذهب إلى فرعون إنه طغى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى তার মাখরাজে যাবে ইলা আনতা তাযাক্কা فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فأراه الآية الكبرى كبرى فكذب وعصى فكذب وعصى ثم أدبر يسعى ثم أدبر يسعى 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 ثم أدبر يسعى فحشر فنادى فحشر فنادى فقال أنا ربكم الأعلى
فقال أنا ربكم الأعلى أعلى 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 فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى فأخذه الله نكال الآخرة والأولى এবার তুমি বলো দিন একটা এই যে সামনে আমার সোজা যে ফাআখাযাহুল্লাহু বলো জোরে বলো কোনো ভয় নেই হ্যাঁ নাজেরা পড়ে মুখস্থ নেই খেয়াল করে শুনো তুমি দুইবারই বলেছো আখিরাতা ওই যে আখিরাতি হবে কি হবে ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি তা হবে না কি হবে না খেয়াল করবেন فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى إن في ذلك لعبرة لمن يخشى لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء স্পষ্ট হবে أأنتم أشد خلقا أم السماء أم السماء بناها بناها أأنتم أشد خلقا أم السماء بناها أم السماء بناها এই জায়গায় একটা ভুল আমাদের বেশি হয় যখন আমরা টানি পরের হওয়া হামজা শক্ত হবে এটা ওয়া হয়ে যায় অনেক সময় আমি সামা উ বানাহা এই আমি সামা উ বানাহা অর্থ হচ্ছে অর্থ ওয়া এসে যায় জায়গায় হামজা শক্ত হবে বোঝা যাবে যে ওই জায়গায় হামজা আছে أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها رفع سمكها فسواها
وأغطش ليلها وأخرج ضحاها وأغطش ليلها وأخرج ضحاها ضحاها ضو ضاد এটা কি হরফ? এটা কি হরফ? দাল না দদ? সবাই বলেন দদ। তা দুহাহা বললে দাল হয়ে যায়, কি হয়ে যায়? জিহ্বার আগা লাগবে না। দদের মাখরাজ জানি কেউ? দদের একটা জটিল মাখরাজ, ঠিক আছে? দোয়াদ উচ্চারণ হয় 20টি দাঁতের গোড়ার থেকে। কয়টি দাঁত? 20টি দাঁতের গোড়ার থেকে দোয়াদ উচ্চারণ হয়। নাজিসের 4টি। কয়টি? নাজিসের একটা পূর্ণবয়স্ক মানুষের 2 পাটিতে 32টি দাঁত থাকে। কয়টা? এই 32টি দাঁত 4 ভাগে বিভক্ত করা হয়েছে। একেবারে মাঝ বরাবর এই পাশে 8-16টা, এই পাশে 8-16টা। এই 32টি দাঁতের সর্বশেষ মাড়ির নাম হচ্ছে নাজিস। কি বলে? তারপর হচ্ছে তহিন, তারপর হচ্ছে দওয়াহিক। এই দওয়াহিক পরের 4টা। এরপর হচ্ছে তহিনের 12টি। এই পাশে 3টা, এই পাশে নিচের পাটিতে 3টা, উপরের পাটিতে 3টা, বাম পাশে নিচের পাটিতে 3টা। এই 12টি। তাহলে এই 12টি আর ওই পাশে 4-4 8টা। 12 আর 8 কত? 12 8 কত হয়? 20। এই 20টি দাঁতকে সমষ্টিগতভাবে আদরাজ বলে। কি বলে? আদরাজ। এই আদরাজ থেকে দদ উচ্চারণ হয়। এটা হচ্ছে কি? জিহ্বা। এটা সম্পূর্ণ কি? জিহ্বা। এই জিহ্বার এই যে চতুর্থ সাইড থাকে, একটা সাইড আছে না, এইটাকে বলে হাফানে লিসান। কি বলে? এই জিহ্বার আগায়, জিহ্বার আগাকে বলে জরফে লিসান। কি বলে? জরফে লিসান। এটাকে তরফে লিসান বলে। জিহ্বার পিঠ, এই পিঠটাকে তরফে লিসান বলে। আর এই নিচের যে পিঠটা, এই পিঠতে বলে বাতনে লিসান। কি বলে? এখন এই জিহ্বার হাফানে লিসান আদরাসে ওলিয়ার গুড়ার সাথে লাগায়া, হাফানে লিসান আদরাসে ওলিয়ার গুড়ার সাথে লাগিয়া জিহ্বার এক পিঠ বা উভয় পিঠ তালুর সাথে লাগায়া, জিহ্বার এক পিঠও লাগতে পারে, উভয় পিঠও লাগতে পারে। দদ উচ্চারণ করার সময় 2 পিঠ লেগে এরকম তালুর সাথে মিশে যাবে, এই 2 পিঠ লেগে যাবে গুড়া। জিহ্বার এক পিঠ বা উভয় পিঠ তালুর সাথে কি করা? লেগে যাওয়া। প্রকাশ থাকে যে জিহ্বার আগা সানায়া সুপলার আগার সাথেও লাগবে না, গুড়ার সাথেও লাগবে না। সানায়া সুপলার আগার সাথে লাগলে জ হয়। কি হয়? জ হয়। আর যদি গুড়ার সাথে লাগে তাহলে দাল হয়। তাহলে দদ উচ্চারণ করার সময় জিহ্বার আগা কোনো দাঁতের গোড়ার সাথে লাগবে না। এটা হচ্ছে সতর্ক। তাই বলতেছিলাম যে দদ দু وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها والأرض بعد أرض 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 بعد ذلك دحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها ومرعاها أخرج منها ماءها ومرعاها
ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم অনেকে ওয়ালিয়ান বলে, কি বলে? ওয়ালিয়ান বলে। তেলাওয়াত করতে করতে অন্য মানসিকতা যখন আসে তখন ওয়ালিয়ান হয়ে যায়। দ্রুত পড়তে গেলে ওয়ালিয়ান হয়ে যায়, ওয়ালিয়ান হয় না। খেয়াল করবেন, মাতাআল লাকুম ওয়ালিআনআমিকুম متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى এদিকে খেয়াল করি, يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى وبري পাতলা বে র পাতলা অবুরি বুরি বুরি وبرزت الجحيم لمن يرى فأما من طغى গুন্না মোটা হবে, মাখরাজে যাবে, তারপরে খেয়াল করেন আমার দিকে, এবার সবাই লক্ষ্য করেন। فأما من طغى আস্তে আস্তে বলবে, فأما من طغى فأما من طغى وآثر الحياة الدنيا وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف
خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها يسألونك عن الساعة أيان مرساها أيان مرساها فيما أنت من ذكراها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا सार मखरज जाओ बाथू كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها إلا عشية أو ضحاها أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم
الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সবক কয়টা থাকবে? সূরা নাজিয়াত। আগামী সপ্তাহের পরের সপ্তাহ আমি যদি আল্লাহ তাআলা আনে, তাহলে আমি সূরা নাজিয়াতের থেকে সবার কাছে শুনবো ইনশাল্লাহ। 2 নম্বর সবক হচ্ছে হিফজ ছাত্রদের করণীয় 11টি, তার ভিতরে 3টে জিনিস আমি দিছি। কয়টি? কি কি? 1 নম্বর হচ্ছে নিয়তকে খালেজ করা, 2 নম্বর হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া, 3 নম্বর হচ্ছে কি বেশি বেশি আল্লাহর কাছে কি করা? চাওয়া। 2টা। আর তেলাওয়াতের মাঝে ধরনের ভিতরে পার্থক্য পুর মোটা। কয় প্রকার? 1 নম্বর হচ্ছে হরুফে ইস্তেআলা পুর হবে, কি হবে? 2 নম্বর হচ্ছে রবজাল্লা লাম, কোন সময় পুর হবে, কোন সময় বারিক হবে। এরপর হচ্ছে র, কোন সময় পুর হবে, কোন সময় বারিক হবে। এরপর হচ্ছে মদ, কোন সময় পুর হবে, কোন সময় কি হবে? বারিক হবে। আর 5 নম্বর কি? গুন্না। কোন সময় কি হবে? পুর হবে, কোন সময় বারিক হবে। এই কয়টা জিনিস পড়া থাকবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, সবার কাছে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছুটির আমরা একটু পরে সবাই তোমাদের ছুটি নির্দেশনা দেওয়া হবে, প্রত্যেকে ফর্ম নিবা। হ্যাঁ।